আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর কোনো কিছু বাদ দিলে মুসলমানের আল্লাহ বাদ দিবার পারবেন না। এখন যদি আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এমন একটা আল্লাহ আমরা পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। এমন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো না খারাপ? মাশাআল্লাহ। আল্লাহও তো পাইছি একটা, আলহামদুলিল্লাহ। আমরা যে নবী পাইছি, কেমন নবী? কথা বলে না, কেমন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার কোন বিচার? হ্যাঁ, শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, তাফসীর শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে। এ কোরআনে কোনো ভুল নাই, আছে নাকি? এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআন কি পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে? দিবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাও তাহলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সবাই পাবে না ভাইজান। খালি কোরআনের ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত পায় না। কোরআনকে আগে জানা লাগবে, বোঝা লাগবে, গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা বলেন তো, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? এতক্ষণ ধরে যে আল্লাহর কথা আমরা শুনলাম, সে আল্লাহকে আমরা দেখছি নাকি? তাহলে আপনি নামাজ পড়তে গিয়ে এরকম, এটা কি করছেন? আত্মাহিত পড়ার সময় এরকম মারেন না তো? এই আঙ্গুল তুলে আপনি কি বলতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ, এই যে তোমাকে যারা আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ কয় আমার তো দেখেনি। তো না দেখে এইভাবে আঙ্গুল তুলে সাক্ষী দেয়। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। আমরা আল্লাহ দেখি নাই, অথচ সে আল্লাহর সাক্ষ্য দেই। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আমরা কি দেখছি? দেখছেন? বিশ্বাস করেন? দুই কান্দে দুই ফেরেশতা থাকার পরও আপনি চারিদিকে তাকান কেন? চারিদিকে এরকম তাকায়। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করে, নিচের জমি তোর পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নেই, এরকম দেখে দেখি কেউ নেই। ওর কান্দ ফেরেশতা নাই, এ কথাক্ষণ আসে না নাই? ওই খেয়াল করছে, ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে কাটছে? বিসমিল্লাহ কয়ে আল কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শোনেন, মানুষ যদি শুধু বিশ্বাস করে দুই কান্দে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে মুত্তাকি হবার গেলে
অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে ভাইজান। আমরা অদৃশ্যকে বিশ্বাস করি না, খালি দেখা বিশ্বাস করি। দেখতেছে অদৃশ্যের প্রতি বিশ্বাস কখন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুত্তাকির একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন তোমাদের মুত্তাকির 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভয় করতে হবে কার? আমরা যে আল্লাহ দেখিনি সে আল্লাহ ভয় লাগবে? ওয়াজ দেওয়া হবে না তো, ওয়াজ দেওয়া হবে না। 5 বিবির সবচাইতে পুরাতন মসজিদ, আপনাদের আজকের এই মসজিদ হলো পুরাতন মসজিদ না? বড় মসজিদ, পুরাতন মসজিদ। আপনি এই মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু মসজিদের দরজাতে এসে খেয়াল করে দেখেন আপনার পায়ের জুতা 3000 টাকা দাম। এখন 3000 টাকার জুতা নিয়ে তো আপনি বিপদে পড়লেন যে আমি জুতা থুইয়া কি সামনে কাতারে যাব? তখন আপনার মন বলতেছে না, কারণ জুতা থুইয়া সামনে কাতারে গেলে আশা দেখবি জুতা নেই। তখন আপনি খুব চালাক হয়ে জুতা যখনই হাতত নিলেন, আপনি সত্যি করে বলেন তো আল্লাহর ভয় নিছেন না চোরের ভয় নিছেন? তাহলে চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি ঢোকার সময় ডান পায়ে ঢুকতেছেন, কোন পায়ে? একটা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখব? আমরা এখন লিখব কি? যেই ব্যক্তি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে ডান পা দিয়ে তোমার ঘরে ঢোকে আবার দোয়া পড়তেছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে দরকার নেই, কোনো লেখারই দরকার নাই। যার কলিজায় আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। ভয় করতে হবে শুধু কার? শুধু আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, 13 বছর নবী মক্কাতে ওয়াজ করলেন, 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, কলেমার দাওয়াত দিলেন, কাম হয় না। 13 বছরের সংখ্যা হলো 320 জন। নবী মক্কার জীবনে কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো কয়শো? 320 জন। তার মধ্যে 17 জন ওরা পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জন মারাই ফেলেছে। তাহলে 13 বছরের ফসল হলো 320 জন। নবী হিজরত করে যখন মদিনাতে আসলেন, 8ম হিজরি, মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কি বুঝলেন? 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000 লিয়া মক্কাত গেছে। যে মক্কা থেকে কাফেরের নবীরে তাড়াই দিয়েছে, ওই মক্কায় আবার দখল হয়ে গেছে। তার মানে কি বুঝতেছেন? খালি মক্কার ইসলাম যা কাম হবে না, মদিনার ইসলাম লাগবে। জোরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ ব্যবহার হয় না, ভালোই ওয়াজ করছে স্যার, পিটন খাওয়ার ওয়াজ। জোরে কোন কি খাওয়ার ওয়াজ? খালি পেছন খাওয়ার ওয়াজ করেন, ওরে বাবা সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বাড়ি কান্দে থুয়ে গেল। মুসলমান, শুধু কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। দেওয়ার কথা আছে না? 27টা যুদ্ধে আমাদের নবী সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বাহির হলেন, সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গায় হেলমেট পরলেন। টুপির জায়গায় কী পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন। খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাথা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি
মেসওয়াক করে টুপি মাথা দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এখন আসেন, আপনাদের পাঁচ বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন, পাঁচ বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প হচ্ছে, চাষটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটালে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কর কথা ঠিক না? হাসিনা দিয়েছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকে থাকছি, মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলে, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না? তো মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফেস ফেস করে সভাপতি কয়ে কাম হবে? এরকম কোয়া লাগবে কে রে? আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না তো, মেয়েদেরকে ভালো হওয়া লাগবে। মেয়েরাই হলে হেড অফিস। মেয়েরা কি হেড অফিস? ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনেও নাই, হাদিসে নাই, কবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় অলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তা আল্লাহর অলি বাইজিদ বলে, এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বাদ দেন, নাউজুবিল্লাহ কেন? মুরিদরা বলে, হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 16-17 বছর একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউজুবিল্লাহর জিকির ধরছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে। মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে, এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তো তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ওর পিছনে যায়, নাউজুবিল্লাহ। এত জোরে সেন টানবি না, একটা চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো না দে, ও জাগা কি কাম হই ভাই। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি 1000 বছর জিকির করো, নাউজুবিল্লাহর জিকির দিয়া
ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে ছিল এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনারা কন্ত সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায়, ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয় দেয় না। বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদরা কয় নাউজুবিল্লাহ, ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একা একা যাব না, আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করলো তখন ওনার কাছে একটা ব্রিফকেস ছিল, একটা আমরা করি সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর ভিতরে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, মুখত আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা, হুজুর জিয়া রহমান কেমন ছিলেন? উনি বললেন উনি হচ্ছেন হজরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্সে একটা টাকাও পাওয়া যায় নাই। এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ না, সৌদি আরবে যান হজ করবার আরাফার ময়দানে যেখানে কোনো পাপই যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ না কেন? আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাতে ভাই, নিমের গাছ আমাদের বাংলাদেশে কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতে হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়, মসজিদে নামিরাই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। ধরে কেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন আমি একা যাব না, আমি যাব কোরআন নিয়ে জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরেছি আগে একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। মাঝে মধ্যে এরকম একটু মোশন হয় না? ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বাইর করে থুছি। 2 কান্দের ফেরেশতা কয় রে তুই যখন উপর দিকে তাকাস তখন আমার চাপ লাগে রে। এইরকম যখন তাকায় তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা? নিচের দিকে দেখে। তুই যত উপর দিকে তাকা উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবেই। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল অর্ধেক হয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় একটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইল? এক বলে না মানার কেউ নাই,
রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, ধরে এখন কী কম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কয়া লাগবে, নাম্বার কয়া লাগবে, খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন। কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলে, তাই বলে ন্যাংটা করা নামালা। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে করে কথা ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে হ্যাঁ বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতার যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে খুব মনে করে দেন, আপনাকে এতগুলো মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই? এরকম একটা লোক খাড়া হয়ে বলেন তো। তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশাল নিয়ে ঘোরেন কেন? আমাকে চিনিস? আমি কার সাথে ঘুরি তুই জানিস? আই রে মশান রে, 3 বার পাতলা পায়খানা হলে তুই আর দাঁড়াবার পারবি না, তুই সিনা টান করে ঘুরিস। এই মশান মারা ঠিক না। আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু, সবচাইতে নিকট। এখানে যত এবারে মোবাইলটা কী করে রে, সব এই দিকে তাকা থাকে, বোঝেন না? সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি আমার, কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও। আজ থেকে 50 বছর আগেকার গান এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আসলে, আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত? বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত? যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত? বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন? কান্দিস কেন? যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে? আজকে যেই মাগরিব চলে গেছে, যে শাহ চলে গেছে, সামনে ফজর আসতেছে।
ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। বাড়তিছে না কমতিছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কারণ কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? যে সাহাবীরা বললে হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এই আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বলে হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন নামাজ অবস্থা আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুকুট দাড়ি পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি, খালি টুপি না, পাগড়ি। পাগড়ি মুকুট কি? দাড়ি পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বলল নবীকে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে খান কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় এবং আল্লাহ এতদিন হলে আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ এই সুন্দর আমলটা কি একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবার মুরব্বীরা কি হলো রে, কি হচ্ছে? একটা জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের ওপর কি নিছে খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতে যে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর, ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে ধরবে। বাইজিদ বোস্তামি বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই তখন সাইড থেকে কয় হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম যাওয়া যায় আছে না? কথা কোনা যায় আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? নাই? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক না? না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্যে। খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দ, কিন্তু মুরিদরা বুঝবার না পরে কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কে টুপিওয়ালা ইটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরফিন। ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদের খারাপ মেয়ের কাছে কেন আসলো এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীর সুন্নত আপনি সালাম দেবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দেবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতে যে হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতে যে হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, যখন চিনিকে চেনে না। বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতে যে হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত?
মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভ্যাসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো মাথার টুপি কপালত ওই যে ছাই দিয়ে কড়া করে গাঁও জুব্বা গাঁও দিয়ে সিনেমা করতো। মাঝে মাঝে মেয়ে মানুষ দেখবেন চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়েস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোনো হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোনো হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ কন্যা গান। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতে সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। জোরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামির এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে লাগবে। ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলে আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা, জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানার পরে জায়নামাজের উপরে জায়গায় খারাপ, তলে জায়গায় হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহেশ্বর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওষার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিচার থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কী পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলুন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ব্যাগের মধ্যে জিনিস যা দেয়। এই দেখো জি হুজুর, মানে পাশে পাশে ঘুরতে চান তো বুঝতে পারছি, কিন্তু এরা জানে না বদরশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক আছে, নামাজের মধ্যে ধৈর্য আছে
আপনারা এই পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদে দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে, দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষটলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কার কথা। তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বাজিদ গোস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বাজিদ গোস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কন্যা কেন এক জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তা এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা দেয়? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। ধরে করো সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ। আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরও 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100। জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে। একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো?
আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, দুইটা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয় ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে মা। মা চলে আসছে পদ্মার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কী করা লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগেই কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। কোন জায়গাত নিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসায় যে কটা ভর্তি হয় হুজুর আগে পেশাবখানাত দেওয়া যায়। আমি পেশাবখানাত কেন? বলে ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, ই আলিফ কই যে হারে লাম মিম কই শুরু করলো। ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়াই, ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারিদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ। কন এ মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনোদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবানকে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে আর কেন পারে না? বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়। মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দেবার আইছে। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ।
গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আসছেন? ওস্তাদ কান্দে বলে, মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দের বলে, হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে, মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, ওই আল্লাহ শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল, ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদত, আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রেবেলা ঘুমাইতে যাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চাও আল্লাহর ওলি হয়ে যায়। অনেকে আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোটো বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে চুপ টুল করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্যে বলতেছে, একটু খেয়াল করবেন। বাইজিদ বোস্তাই বলতেছেন, ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরও 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছি। আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ দোস্ত আমি কাঁদতেছি। 4 রাকাত নামাজ শেষ। বাইজিদ বোস্তামি সালাতুল হাজত যে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন, ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। তাই কে রে, নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো ই না শাস্তিছে। তখন বাইজি চিন্তা করলো, নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, এটা চুরি, ওটা চুরি, আপনি একটু দোয়া করেন তো। দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসে না পড়ার পরে বলতে, একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে, আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে, আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে, তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ দোয়া দিকে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যায়, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তারপর আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বলল, হুজুর আপনি নামেন। গেটে আমার নামাই দিছে। ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিছে, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমার দেখায়, আমার পরনের কালো কাপড় দেখাই, ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইউনুস হাসি না, আপাতত ভয়ে পড়তেইছে না। দোয়া ইউনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না।
এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিত কামড় মারল। আমি চিন্তা করলাম দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে যা কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড়াবি। জোরে কর কথা ঠিক না? যখন দোয়া দিয়ে কাম হয় না তখন কি লাগে? আর জোরে কাম কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন? আবু বক্কর। আবু বক্কর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষ হচ্ছে যারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেরে বারে লড়িস না কেরে? যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এই যে 9:30 শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। না না, আবু জেহেল কম করে পারে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়া আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বাইর হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ আর সামনে লক্ষ্য হয় না। দেখছেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কেরে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দাদায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ, আমি শুনলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেলেও ছেলেমেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না? এখন একজন নেতা মরে গেছে, ওই নেতার রুহের মাগফিরাতে আমরা যা কোরআন শরীফ পড়তেছি,
3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বক্সায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই পড়িছে, নেকি লেখাও শেষ। আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে যে অমুকক দেহ, তুই এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতোয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়া জান্নাত থুয়ে আসবো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5,000 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভুঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তাতে এক ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কী জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা কয়, কি দেখেন চাচা? বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয়, ভোটের আগে আপনিও যা হমতে। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায়ে যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নাই, নেতার দাম নাই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে। সামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, সামসা, এত সামসে ভাই। সাধারণ একজন এমপি, একজন মন্ত্রী এত সামসা, অথচ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো, যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের চামচা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিওয়ালা, নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতা আছে। আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতা আছে। তখন সভাপতি আমাকে বলতেছে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কী করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসেনি, আমরা হুজুরের তাফসীর শুনবার যাচ্ছি। যেই কষে অক্সাংসে পাড়ে ফেলে দিছে, 2 জন পুলিশ যা ধরে নিয়ে এসে এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যে বলতেছে
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, আপনার খুতবা আমরা শুনব না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমনভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, লোকটা রাগ করে বলে, এই মিয়া, বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছ না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি। তোমার ফারুক বলে, ভাই এই জন্যই তো সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত পড়ছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, ও সব ব্যথায় কান দিচ্ছে। আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি, দক্ষিণ দিকে ঘুরি, আর খালি সালাম মারা। আমার বাড়ি হলো অমুক দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনের বেলাও যা, রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে 5 বিবি থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেলতেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেলতেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে। আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নেই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত তোমার এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়ির দরজায় সালাম দেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা, তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা, জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো নাও, জান্নাতে চলো। এখন স্বামীর কথা মতো, স্বামীও পাগলা, বউও পাগলি। পাগলা পাগলি ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাঁবুর ওপর বিছটাতে ঢুকে দিস।
আর বলতেছে ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরাল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে জানাইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলে ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছে? তখন না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। বলবেন না, বেশি রাত ওয়াজ হবে না, আপনি টেনশন করেন, শেষই করে তো। এই পাগলারা চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইজিদ বোস্তামে কোরআন শরীফ কুটি পড়ে আছে। আপনারা কি পচিতার ঘরত কোরআন থবেন? জাগা মতো কোরআন লিয়ে যাওয়া লাগবে। তোর কোনো কথা ঠিক কিনা? ওয়াজ বুঝতে পারতেছেন না কি? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে। আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে, কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কর না ভাই, কথা কর না কেন? হ্যাঁ দেখে, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায় তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মাপতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কোন কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকে বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দেব। বালতিকে চাউলের ইয়ে ধরে
পরিবারের চাউল দিয়ে একজন সন্দেহ আছে ক্যারি লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নেই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দেয়, লোকমা বোঝেন না। চেয়ারম্যান সাহেব বলে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে নাম কাট, নাম কাট। ওই জোরহাত করে বলতেছে, না স্যার যা আছে তাই দেন, নাম কাটেন না। চেয়ারম্যানকে, পাগলা তোর 2 কেজি নাম আনলে আমি চামচা পালমো কি দিয়ে রে। আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে কর কথা ঠিক না? হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনার শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দেই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, কে ভাই বক্তা কে কে আছে? তখন আপনি বলতেছেন, ভাই পড়িছি ঠিকই, বুঝিনি। আমি পড়া পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণের ওপর রাগ করবি না খুশি হবি? এই মেয়ে পড়িস তা বুঝিস না কেন? পড়া মানেই তো বোঝা। একটা লোক পেপার পড়তেছে, ওই কি পেপারের খবর না বোঝার জন্য পড়তেছে না বোঝার জন্য পড়তেছে? দেখুন পেপার এটা নিয়ে, আচ্ছা ওই পার কি হলো রে? এরা কি মাটি ফেটা জন্ম লিছে না এর বাপ মা আছে? আশ্চর্য কথা, খালি হইচই করতেছে, খালি হইচই করতেছে। কি একটা ওয়াজ হচ্ছে, মা ভালো তো সন্তান ভালো। জোরে কর কথা ঠিক কিনা? পেটত বাচ্চা নিয়ে মা গোটা 5 বিবি ঘুরিয়েছে, উই আর এক জায়গায় বসে থাকা পারে? ওই পেটের মধ্যে থেকে আর ঘোরণি ব্যারাম শুরু আছে। বাচ্চা পেটত নিয়ে যেই মা ঝগড়া করবে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কণ্ঠস্বর উঁচা হবে, জানেন আপনি? পেটের বাচ্চা নিয়ে যে মা মিথ্যা কথা কয়, ওর পেটের বাচ্চা মিথ্যাবাদী হবে। পেটের বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে না, ওই বেটা জীবনেও নামাজি হবে না। ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার অর্থই হলো বাচ্চা থাকার কারণে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই? কিন্তু যেই পেটে বাচ্চা আসে অসুখ আর থাকে না। কি জন্য থাকে না জানেন? যে অসুখ থাকলে তো ইবাদত করে পারবি না, অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা নিয়ে আমার নামাজ পড়তেছে, রুকুর যখন থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে 5 মাসের বাচ্চা একটু চাপা খাচ্ছে, এরকম রুকুর থেকে শেষ দাঁত গেলে পেটে একটু চাপা লাগে না? ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবে যে পেটের বাচ্চা চাপা খায়। আল্লাহ বলে, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। কি এরা যখন মায়ের পেটে ছিল, মাও কি করছে আমরা বুঝতে পারতেছি না? কেরে কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে, আর তোরা চিল্লাচিল্লি করিস, তার মানে বুঝিস ভালো মায়ের সন্তান। আর শব্দ আছে, যদি খারাপের হতো তাহলে তর্ক